আমি আজকে হেরে গেছি, আমি সত্যি কথা বলছি, আজকে হেরে গেছি। এই যে আয়োজন, যারা আমাদের ব্যবস্থা, এটি একটি অভূতপূর্ব আয়োজন। আমি প্রাণ ভরে দোয়া করছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে, তারা দেখিয়েছেন যে না, আমরা শিল্পী সমিতির কর্মকর্তা কিছু করতে পারি। আমি আসলেই মুগ্ধ। আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তাদের জন্য থাকবে। তারা যেন আরও সুন্দর করে এই সমিতির কর্মকাণ্ড চালাতে পারে। খুব ভালো একটি প্রশ্ন। আপনারা দেখেছেন বোর্ডেই, আমি বলে লাভ নেই, যে এই সমিতি 1984 সনে শুরু হয়েছে। সেখানে আমি আহ্বায়ক ছিলাম। হোটেল পূর্বাণীতে এর জন্ম হয় সমিতির, যেখানে আমাদের প্রায় 82 জন শিল্পী উপস্থিত ছিলেন। তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন, রাজ্জাক ভাই, খলিল ভাই, শওকত আকবর সাহেব, ATM শামসুজ্জামান, আক্তার সাহেব, ফরিদ আলী, এরকম বহুত লোক। আমি নাম সবার বলতে পারবো না, এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ মাফ করে দেন, এবং যারা চলে গেছেন তারা যেন মাফ করে দেন। এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী সমিতি 1984 সালে জন্মগ্রহণ করেছিল হোটেল পুরানিতে। তখন কমিটিতে রাজ্জাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। শুরু হয়েছিল কাজ, 3 মাসের মধ্যে রাজ্জাক ভাই পদত্যাগ করেছিলেন। এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল, যে কি মুশকিল, প্রথমেই এরকম, কিন্তু পেরেছিলাম সামলে নিতে। আমি খলিল ভাইকে সভাপতি হিসাবে এনেছিলাম, এবং সেই খলিল ভাইকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। দীর্ঘ 2টি টার্ম, 4 বছর খলিল ভাই সভাপতি থাকলেন। এরপরে সভাপতির পদে খলিল ভাই আমাকে বললেন যে এবারে শরীফ সাহেব আপনি আসেন সভাপতি হিসাবে। এর পরে আমি 6 বছর পরে সভাপতির পদে এসেছিলাম। সেখানে আমি 4 টার্ম, মানে 8 বছর নির্বাচন করে জয়ী হয়ে শিল্পীদের ভালোবাসা নিয়ে সমিতিকে একটা জায়গায় এনেছিলাম। আপনারা সবাই জানেন, যখন একটি শিশু জন্মগ্রহণ করে রক্তমাখা অবস্থায় আসে মার পেট থেকে, তাই কি না? তো আমারও তাই অবস্থা। জন্ম হয়েছিল, আমরা চেষ্টা করে সেটাকে ধুয়ে মুছে সেই রক্তাক্ত শিশুকে আস্তে আস্তে বড় করেছি। একটা সময় এসছে, আমি সরে গেছি, সাকিবকে এনেছি, সাকিবও 2বার এর দায়িত্ব নিয়েছে। এরপরে আবার অন্যরা এসছেন, মিশা, জায়েদ, এভাবে চলে আসছিল। কিন্তু একটি দুঃখজনক ঘটনা আমি এখানে বলতে চাই, যে আমি যতটা বছর চালিয়েছিলাম, 14 বছর, 8 আর 6, 14 বছর, এই 14 বছরে কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি হয়নি। খুব জোর দিয়ে বলতে পারি, নির্বাচন হতো, খুব কন্টেস্ট করে নির্বাচন হতো। সেই নির্বাচনে যে জয়ী হতো এবং যে হেরে যেত, সে এসে মালাটা পরিয়ে দিয়ে তাকে গ্রহণ করে দিত। আমাদের সময় এটা ছিল। কিন্তু এই কয়টি বছর আমি দেখলাম, আপনারা সবাই জানেন, এটা কোনো নতুন কথা না। বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন, যারা এই মুহূর্তে টিভি দেখছেন তারাও জানেন, যে এই সমিতি নিয়ে অনেক আঘাত ছোড়াছুড়ি হয়েছে, যেটা আমার জন্য খুব দুঃখজনক। কেন হবে? নির্বাচন তো হতে পারে, মাঠে ফুটবল খেলা হয় না, একদল হারে একদল জেতে, যে জেতে সে জিতে গেল। সুতরাং এখানেও তাই হওয়া উচিত। স্পোর্টসম্যান স্পিরিট থাকতে হবে। নির্বাচন করব, হয় হারবো না হয় জিতবো। আল্লেই যে এটার পিছনে একটা অন্যরকম চক্রান্ত করবো, সেটা ঠিক কথা নয়, বিশেষ করে শিল্পীদের মধ্যে তো নয়। সেই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করেছি অনেকের কাছে, যে এটা ভালো কথা না। যাই হোক, অনেকখানি হয়তো আস্তে 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 আবার ফিরে আসছে। আমি খুব খুশি। আজকের এই অনুষ্ঠানের জন্য আমি সত্যি খুব আনন্দিত হয়ে বলতে চাচ্ছি, যে আমাকে সুদূর আমেরিকাতে আমার ভাগ্নি সম্পর্ক ওর সঙ্গে, সেটা হচ্ছে আমাদের আনুবাবার মেয়ে, সে বারবার করে বলছে যে তোমাকে মামা আসতেই হবে। এরকম একটা আয়োজন আশা রাখবে। আল্লাহ আমাকে আসলে আপনাদের মাঝে হাজির করে দিয়েছেন। আমার শিল্পীরা অত্যন্ত খুশি যে আমি এসছি এতদিন পরে এখানে। আজকের এই বিশেষ এই দিনে যে দোয়া হচ্ছে, আমি এখান দিয়ে আসছিলাম, যখন পোস্টারে বিভিন্ন শিল্পীর ছবি আছে, আমার জন্য এত কষ্ট, আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসলো,
যে কত কাজ করেছি একসঙ্গে এখানে, তারা নেই, চলে গেছে। আমরা আছি, সাময়িকভাবে আমরা আছি এখানে। যারা আছি তারা সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই আমরা সাময়িকভাবে আছি, একদিন আমাদের সবাইকেও চলে যেতে হবে, ঠিক আছে? তো সেই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে, এবং যতদিন আছেন দুনিয়ায় ভালো কাজ করতে হবে, ভালোমো কর্মকাণ্ড, যারা যে এখানে আছেন ভালো করে কর্মকাণ্ড নিজ নিজ জায়গায় করবেন। আমার দোয়া, অন্তর থেকে দোয়া, আমার এই ভাই বোন শিল্পীরা যারা চলে গেছেন তারা সবসময় আমার থাকবে, যতক্ষণ জীবিত আছি তাদের জন্য অবশ্যই আমার দোয়া থাকবে। যারা বেঁচে আছি তারাও যেন সবার জন্য সবাই দোয়া করি, যে যেখানেই থাকি। আজকে আমি আমেরিকায় আছি, আমার মেয়েকে লেখাপড়া করার জন্য নিয়ে গেছি, শেষ হয়ে গেছে। আমার মেয়ে ওখানে গ্র্যাজুয়েশন করে ফেলেছে বিজনেস ম্যানেজমেন্টে, খুব ভালো রেজাল্ট করেছে। আর 2 মাস হলে শেষ, হয়তো আমি আবার তখন হতেই পারে যে দেশে চলে আসতে পারি, কারণ আমি এই দেশ ছেড়ে কষ্ট হয় আমার, আমি রাতে ঘুমাতে পারি না। এবং একটা কথা আজকে আমি এই ক্যামেরার সামনে বলে দিই যে আমি 6 বছর হলো আমেরিকায় গিয়েছি। 6 বছরে আমি 36 বার আসা যাওয়া করেছি। আমাকে অনেকেই ঢাকায় বলে যে আপনি কোন সময় আমেরিকায় থাকেন আর কোন সময় ঢাকা থাকেন, আমরা বুঝি না। এটা আমার ভালোবাসা, আমি থাকতে পারি না, আমার কষ্ট হয়, আর কষ্ট হলেই চলে আসি। তো আল্লাহ করে যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে আবার এরকম সামনাসামনি হতে পারি। ইচ্ছা আছে আগামীতে ফিরে এসে আবার শিল্পী সমিতির জন্য যদি কোনো কাজ করতে পারি, তারা যদি মনে করে আমাকে যে আমরা শরীফ ভাইকে দিয়ে আবার আমাদের শিল্পী সমিতির কাজকাম করাবো, হয়তো আমি সে সেবাটিও করতে প্রস্তুত আছি। আপনাদের সবাইকে যারা আজকে এসছেন এখানে, শিল্পী, কলাকুশলী, আমার সাংবাদিক ভাইয়েরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি আপনাদের কাছে দোয়া চাইব।